যৌবনে পদার্পণ করবে না, মা বলে ডাকবে না, দুটো বাহু বাড়িয়ে আমার গলা জড়িয়ে ধরবে না। শরীর আছে, হাত আছে, গলা জড়াবার ক্ষমতা নাই। মুখ আছে, জিভ আছে, মা বলার ওইগুলো মা চাচ্ছে, ও একবার মা বলে ডাকুক, ও দু হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধর। এইবার ওই মাকে প্রশ্ন করুন, এতদিন যে তোমায় মা বলতো, দুই হাত দিয়ে গলা জড়িয়ে ধরতো, সেই শক্তিটা কোথায় গেল? রাধে রাধে কৃষ্ণ ভক্ত বৃন্দ, হরিকথা ৭০৫ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সচ্চিদ আনন্দময় ভগবানের সৃষ্টিতে সবই আনন্দময়। কারণ ব্রহ্মানন্দং পরম সুখদম, সেই ব্রহ্মানন্দের থেকে কোটি কোটি গুণ আনন্দের ঘনীভূত মূর্তি সচ্চিদানন্দ রস ব্রহ্ম। আনন্দময় ব্রহ্মের যে সৃষ্টি, তাতে আনন্দ ছাড়া দুঃখ বলে কিছু নাই। আনন্দ থেকে, অমৃত থেকে আনন্দ বা অমৃতই সৃষ্টি হয়। যেমন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অন্ধকার একটি নালিশ নিয়ে উপস্থিত হলেন। আচ্ছা ব্রহ্মাজি, অন্ধকার আলো কে সৃষ্টি করেছে? বলো, ভগবানের প্রেরণায় শক্তিতে আমি। খুব ধ্যান দিয়ে শুনুন, কোলাহল করবেন না। তো যদি আপনার সৃষ্টিতে অন্ধকার আমাকেও সৃষ্টি করেন, তো সূর্য আমাকে শত্রুতা করে কেন? বলে কেমন? বলে সূর্য আমাকে দাঁড়াতে দেয় না। তো অন্ধকার বলছেন সূর্য সর্বদা আমার সাথে শত্রুতা করে, সূর্য আমাকে দাঁড়াতে দেয় না। সূর্যোদয় হলে অন্ধকার দাঁড়াতে পারে? তো তো ব্রহ্মা বলছেন এটা ঠিক নয়, আমার সৃষ্টি তুমি এবং সূর্য দুইজন, কেন শত্রুতা করবে? সূর্যকে ডেকে বলছেন আপনি কেন অন্ধকারকে তাড়িয়ে দেন, শত্রুতা করেন? সূর্য নারায়ণ ভগবান হেসে বলছে, অন্ধকার কে? আমি তো তাকে চিনি না। সূর্য অন্ধকারকে চেনে না, দেখেনি কোনোদিন, সত্য। কারণ সূর্যতে অন্ধকার পৌঁছায় না, সূর্য অন্ধকার দেখে না। তেমনি সচ্চিদ আনন্দ পরমানন্দ রসব্রহ্ম ভগবান যা যা সৃষ্টি করেছেন তার মধ্যে দুঃখ দেননি। অমৃত থেকে যা তৈরি হয় তাতে কি থাকবে? আনন্দ থেকে যার সৃষ্টি হবে তাতে কি থাকবে? ভগবান দুঃখ কাউকে দেন না, দুঃখ ভগবানের নাই, সূর্যে অন্ধকার নাই। এই জন্য নরলীলা কৈবল্যং, ভগবত এই নরলীলাতে যখন আসেন, এই ধরিত্রীকে সৃষ্টি করেন, সবই আনন্দ দিয়েই গড়েছেন। এখন জিজ্ঞাসা, তাহলে এত দুঃখ, এত মৃত্যু, এত জরাব্যাধি, এগুলো কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর কিন্তু জানতে হবে। না জানলে দুঃখকে আপনি জয় করতে পারবেন না, দুঃখকে তাড়াতে পারবেন না। জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আমাদের তো ধ্যান নাই।
দুঃখটা কোথা থেকে এলো আমাদের জীবনে? এই জরা ব্যাধি দুঃখ অভিশাপ আমরা যে বহন করছি আর বইতে পারছি না, এটা ভগবানের দেওয়া নয়, ভগবানের সৃষ্টি নয়। দেখুন, জলের ধর্ম কি? শীতলতা। জলের ধর্ম কি? শীতলতা। এই জন্য জলকে যদি আপনি অগ্নিতে ফোটান, তখন ওই জল গরম হয় কিনা? বলে তার ধর্ম থাকলো না তো। কারণ ওই ফুটন্ত জলে কোনো বস্তু দিলে সিদ্ধ হবে, হাত দিলে পুড়ে যাবে, তো জল কই, তার ধর্ম থাকলো কই? বলে জলের ধর্ম আছে, নষ্ট হয়নি। যেটা জলের মধ্যে যে তাপটা প্রবেশ করেছে, এটা আগন্তুক। এখান থেকে 3 ঘন্টা আগে এখানে কেউ ছিলাম আমরা? 5 ঘন্টা পরে থাকবো অনেকেই। আগন্তুক যারা আসে তারা চলেও যায়। আপনারা থাকবেন নাকি ওনাদের আত্মীয় ছাড়া, নিজজন ছাড়া, পরিবারের লোক ছাড়া? তা যেটা আসে সেটা আবার চলেও যায়, এটাই ধর্ম। জলের ধর্ম শীতলতা, তাপ নয়, কিন্তু ওটা বাইরে থেকে এসেছে। এই জন্য জল জাল দিতে দিতে তাপ হয়ে গেল, এবার আধা ঘন্টা 1 ঘন্টা নামিয়ে রাখুন। কি হবে? যে এলো আগন্তুক, সে থাকলো কি? জল গরম করে আধা ঘন্টা পর ওই গরম জলে আর গরম পাওয়া যাবে? ওর ধর্ম ওটা নয় তো, ওর জন্য শীতলতা, এই জন্য আবার শীতল হলো। আমরা তো খুব যুক্তিবাদী মানুষ, যদি বলি 24 ঘন্টা আগুনের উপরে জল রেখে দেব, জল থাকবে না? থাকবে? ও কোথায় যাবে? বাষ্প হয়ে। রাতুলদা কই? শুনছেন? বাষ্প হয়ে কোথায় গেল? আকাশে গিয়ে কি হলো? ঘনীভূত হয়ে মেঘ হয়ে আবার কি হয়ে নামলো? জল হলো কিনা? শীতল হলো কিনা? তাপ রাখা গেল? তেমনি ভগবান যা সৃষ্টি করেছেন তা আনন্দই, তা পরমানন্দময়। সে আনন্দ আমরা ধারণও করতে পারবো না, এত আনন্দ, সে ক্ষমতা পাত্র আমাদের নাই। এই দুঃখটা আগন্তুক, এসেছে। দুঃখটা ভগবান সৃষ্টি করেনি, দুঃখটা আমার আপনার কারণে প্রবেশ করেছে, এটা থাকবেও না। কিন্তু আসলো কিভাবে আর তাড়াতে হবে কিভাবে, এটাই শুনতে হবে এখন। আমার মনে হয় পিপাসা লাগা দরকার, নালে অমৃত তৃষ্ণা নিবারণকারী জল কেউ চাইবে না। চাইবে? এই বাড়িতে জল আছে কিনা? প্রসাদের সময় দেবে কিনা? তো এখন আমার সামনে জল আনলেও নেব না, কারণ তৃষ্ণা। তেমনি এখানে যদি ব্রহ্মা বসে ভাগবত কথা বলেন, কে বলেন? ব্রহ্মা। আপনার কিছু হবে না তাতে, যদি আপনার তৃষ্ণা না জাগে। এদিকে তাকাবো, ওদিকে তাকাবো, ঝিমাবো, বাড়ির গল্প করব, রাজনৈতিক গল্প করব, হবে না। তৃষ্ণা লাগলেই তবে মানুষ জল চায়। জল আছে সবখানে, সবখানে মানে এই গৃহেই আছে, কিন্তু আপনারা চাইছেন না, আর সামনে এলেও পাবেন না। তৃষ্ণা। তেমনি ব্রহ্মাও যদি বিল্বমঙ্গল না, নরকের নর্দমার কীট না, যদি ব্রহ্মা বসে এই ব্যাসপীঠে কথা বলেন, আপনাদের ওটা কাজে লাগবে না যদি হরি কথায় তৃষ্ণা না জাগে। এটা জাগানোর দরকার। তো অনেক জন্মই অভ্যাস না তো, এখানে বসেও একবার এদিকে একবার ওদিকে। মানুষের কয়েকটা লক্ষণ বলে দেয়, এই মানুষটা মূর্খ আর এই মানুষটা জ্ঞানী। যেমন হাত, পা, চোখ আর বাক্য, এই 4টি জিনিসে প্রমাণ করে তুমি মূর্খ কি বিদ্বান।
দার্শনিকরা এসব বিচার করেছেন। ওই যে বললাম ওপরে সামিয়ানাটা কেমন, পাশে কারা কারা এসেছে পাঠের মধ্যে এইদিকে দেখছি, একবার উপরে একবার নিচে, জানবেন এ খুব চঞ্চল, ভাগবত ধারণের অধিকারী না। যারা শিকারী বস্তুকে লক্ষ্য করে তীর ছোড়ে, তাদের দৃষ্টিটা কি এদিক ওদিকে যায়? কি খেলা আছে যেন অলিম্পিক গেমসে, শুটার আছে না, স্বর্ণপদক দেয়, একটা বিন্দুর মধ্যে আপনার তীরটা বিদ্ধ করতে হবে, বিন্দুর মধ্যে। অর্জুন যেমন মাছের চোখে তীরবিদ্ধ করলো। শুনছি ভাগবত তো ডানে বাঁয়ে আকাশে বায়ে কি আছে, কেউ এসে দাঁড়ালো তো সবার দৃষ্টি তার দিকে গেল, সে ভাগবত শুনছে না। বাড়িতে ডাকাত পড়লে ঘুম হয়, আগুন লাগলে ঘুম হয়। আমাদের আয়ু চুরি হয়ে যাচ্ছে, কাল চুরি করে নিয়ে যাচ্ছে, আমাদের সংসারে মনে আগুন জ্বলছে, ঘুমাচ্ছেন কেন এখানে? এ কাকে বুঝাবেন? বুঝে রয়েছি তো আমরা, কে বুঝবো? এ তীর লক্ষ্য ঠিক করুন, তাহলে ভাগবত কিছুটা ভেতরে যাবে। আরেকটা হলো বসে হাত পা ছোড়াছুড়ি করা, চেয়ারে বসে পায়ের উপর পা দিয়ে পা নাচানো, ধুলোটা পাশে কে গুরুজন আছে তাকে না দেখা, হাঁটার সময় কারো অনুকরণ করে হাঁটা, নিজের স্বাভাবিক গতিতে হাঁটা না, এগুলো সব মূর্খতার লক্ষণ। তো ভাগবতের শ্রোতা হতে গেলে কয়েকটা যোগ্যতা দরকার। বক্তারও যেমন যোগ্যতার দরকার, জ্ঞান বৈরাগ্য ভক্তি থাকা দরকার, তেমন শ্রোতা হতে গেলেও তার কিছু যোগ্যতার দাবি রাখে। সব পাত্রে সবকিছু দেওয়াও যায় না, নেওয়াও যায় না। শান্ত হয়ে শুনুন, খুব মার্মিক বিষয়। ভাগবতের সবই অমৃতময়। এখন আমরা বলতে বলতে এসেছিলাম সচ্চিদ আনন্দময়, আনন্দং লব্ধা। সেই আনন্দ থেকে যা কিছু এসছে, আচ্ছা সমুদ্রের ঢেউ আর সমুদ্রের জল আলাদা কিছু কি? একই বস্তু। তেমনি ভগবানের থেকে যে তরঙ্গ উঠেছে সেটাও ভগবান স্বরূপ আনন্দময়। দুঃখটা জলের ভিতরে, অগ্নিতে তাপ দিলে যেমন জলের ভিতরে আগুনটা চলে যায় কিন্তু থাকে না, 24 ঘন্টা জাল দিলে জল শুকিয়ে বাষ্প হয়ে আকাশে গিয়ে মেঘ হয়ে আবার বৃষ্টি হয়ে যাবে, ওই ওই সেই ধর্মে চলে যায়। আমরা আনন্দ থেকে এসেছি, অমৃতের পুত্র, আমরা রাজার রাজা। আমাদের এই রাজার রাজের রাজত্বে আমরা সবাই রাজার রাজা, আমাদের রাজার রাজত্বে। কবিগুরু বলছেন, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে যায়, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি যাই, সেখানে মৃত্যু জরা ব্যাধি কিছুই নাই। সূর্যে অন্ধকার নাই, সূর্য অন্ধকার দেখে না। এখন জলের ভিতরে যেমন তাপ বাইরে থেকে অগ্নি দিয়ে প্রবেশ করানো হয়, লোহাটাতে আগুন নেই কিন্তু লোহাটার ভিতরে অগ্নিটা প্রবেশ করানো হয়েছে, তাই লোহাটা আগুনের ধর্ম পালন করছে। আবার অনেকক্ষণ রেখে দিলে আগুনটা লোহা থেকে চলে যাবে। লোহা লোহায়, আগুনটা আগন্তুক, এসে যে আসে সে চলে যায়। তেমনি দুঃখটা ভগবান থেকে আসেনি, দুঃখটা মাত্র দুটি শব্দ থেকে এসেছে, আর তিনটি শব্দ দিয়ে দুঃখ তাড়াতে পারবে। কথাটা কে বলেছেন জানেন? পিতামহ ভীষ্ম। দুঃখটা দুটো শব্দের মধ্যে, আর তিনটে শব্দ আরেকটি যোগ করলে দুঃখ চিরদিনের মতো তাড়িয়ে দিতে পারবে। বিশ্বদেব বললেন দুটো অক্ষর ম আর ম একসাথে করলে কি হয়? মম। ম আর ম একত্রিত করলে, যুক্ত করলে কি হয়? মম।
দুঃখ প্রবেশ করলো, দুঃখ পাচ্ছি জন্ম জন্মান্তরে এই দুটো শব্দে। এই শরীর আমি, আর শরীর সম্পর্কজাত ঘর সংসার স্ত্রী পুত্র আমার। এই আমার এবং আমি, এই দুটোই আনন্দের মধ্যে দুঃখ ঢুকিয়ে দিয়েছে। মায়েরা কুলির মধ্যে নারকেলের পুর দিয়ে দেয় না, ওটা কি থাকে ওর মধ্যে, না পুরে দেয়? তেমন দুঃখটা আপনার আমার জীবনে প্রবেশ করেছে এই দুটো শব্দ। বিশ্বদেব বলছেন মম, শরীর আমার আর স্ত্রী পুত্র বাড়ি গাড়ি, শরীর আমি আর শরীর সম্পর্কজাত যারা তারা আমার, আমি আমার। সমস্ত মৃত্যু, জরা, ব্যাধি, অভিশাপ, দুঃখের কারণ এই দুটি। তিনটে অক্ষরে তাড়ানো যাবে, ন মম। শরীর আমি না, আর এরা কেউ আমার। এই তুমি তো তোমার মতো বলে যাচ্ছ পড়া, তো এরকম তিন অক্ষর বললেই যাবে? এটার জন্যই তো এখানে এসেছেন, শীত গৃহকর্ম ছেড়ে কত কষ্ট করে এসেছেন এটা বোঝার জন্য, এই কৃপাটা ভাগবত থেকে নেওয়ার জন্য। ন মম। আচ্ছা, গাড়িতে যে ওঠে সে গাড়ি হয়ে যায়? মোটর গাড়ি মানে গাড়িতে যে ওঠে সে গাড়ি হয়? যে কাপড় পরে সে কাপড় হয়ে যায়? যায় কি? সিন্দুকে টাকা গয়নাগুলো সিন্দুক দাবি করে আমার, গোডাউনের যে মাল ভরা রয়েছে গোডাউন দাবি করে এই মাল আমার। কার ওই মাল? কাপড় পরলে আমি কাপড় হই কি? কথা বলুন, সহজ করে আলোচনা শুনুন। কাপড় পরিধান করলে আমি কাপড় হই? কাপড় হই না। গাড়িতে উঠলে আমি গাড়ি হয়ে যায়? আমি তো আমিই থাকি। গোডাউনের মধ্যে যে মহাজনের মাল রয়েছে ওটা মহাজনের গোডাউন, তার মধ্যে রয়েছে বলে দাবি করতে পারেন এই মাল আমার। সিন্ধুকে অলংকার, সিন্ধুক দাবি করে না কি আমার? তেমনি এই দেহটা আমি না। এইটুকুই। এইটুকু বুঝতে আপনার কোটি জন্ম লেগে যাবে যদি গুরু কৃপা, সাধু কৃপা, ভাগবত কৃপা না নেন। কোটি জন্ম লেগে যাবে এইটুকু বুঝতে। শরীর আমি, কাপড় পরলেই আমি কাপড় হই না। সমস্ত অভিশাপের মূল কারণ দেহ আমি, আর দেহজাত সম্পর্ক স্ত্রী পুত্র ঘরবাড়ি আমার। তো শাস্ত্র বলছেন এই অভিশাপ দূর করতে হবে, কারণ এটি শাস্ত্র সিদ্ধান্ত নয়। এবং সত্যিকার অর্থে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি, পারবেও না যে শরীর আমি। কেউ পারেনি। এবং এরা আমার, এই প্রমাণ কেউ করতে পারেনি, পারবেও না, কারণ এগুলো আমি নই। একটি শব্দ বলি, কেন ভগবান থেকে আনন্দ আসে, পরমানন্দ আসে, দুঃখ আসে না? তুলসীদাস গোস্বামী তার বিখ্যাত রামচরিতমানসে এই পয়েন্টটি দিয়েছেন, বড় অদ্ভুত। ঈশ্বর অংশ, জীব অবিনাশী, চেতন অমল, সহজ সুখরাশি। বিখ্যাত গ্রন্থ রামচরিতমানস, দেখবেন উত্তরপ্রদেশে তো ওই ছাড়া কোনো পাঠ নেই। সব বড় বড় আচার্যরা এই রামচরিতমানসই পাঠ করে। রাঘবেন্দ্র, 108 যত বড় বড় মহাত্মাগণ, রাজেন্দ্র প্রসাদ শাস্ত্রীজি, বিশ্ববিখ্যাত ভাগবত প্রবক্তা, তো বলছেন ঈশ্বর অংশ, জীব অবিনাশী। অর্থাৎ আমরা ঈশ্বরের
অংশ। ঈশ্বরের মৃত্যু আছে, ঈশ্বরের জরাব্যাধি আছে। আমরা যদি তার অংশ হই, আমার এগুলো থাকবে না তো, থাকার কথা না তো। থাকলো কেন সেইটাই খুঁজছি আমরা, সেটাই বলতে চেষ্টা করছি। ঈশ্বর অংশ, জীব অবিনাশী। অবিনাশী মানে যার বিনাশ নেই। আমাদের আত্মার বিনাশ নেই, আত্মার জন্ম মৃত্যু নেই। আমরা ওই আত্মারই অংশ, ঈশ্বরেরই মামৈবাংশ জীবলোক। আমরা ঈশ্বরের অংশ। অগ্নিকুণ্ডের থেকে একটা অগ্নি বেরিয়ে এলো, ওটাও আগুন। আর দুঃখ নেই কেন, জরাব্যাধি নেই কেন? আদি থাকলে তার অন্ত থাকে, জন্মই নেই তো তার মৃত্যু কোথায়? খুব ধ্যান দিতে হবে, বুঝতে হবে, যার জন্মই নেই তার মৃত্যু। যা অনাদি, যা আদি হয় তার অন্ত হয়। যার আদি আছে, আমরা কি বলি? আদি অন্ত। যদি অনাদি শব্দ প্রয়োগ হয়, অনাদি অনন্ত। যা অনাদি তা অনন্ত, আর যার আদি আছে তার অন্ত আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। আত্মার এগুলি নাই। ঈশ্বরের অংশ আত্মা, এগুলো আত্মারও নাই। আত্মায় দুঃখ নাই। দুঃখ দেহের আছে, আর এই আমারেতে আছে, আমি এবং আমারে। যেমন আপনজন মার সন্তান মারা গেল, তো সন্তান মারা যাওয়ার পরে সন্তানটা বুকে নিয়ে আর্তনাদ করতে থাকে। এখন কেউ যদি প্রশ্ন করে, সন্তান তোমার বুকে, কাঁদছো কার জন্য? ওর নখ থেকে চুল অব্দি ও তো তোমার বুকে, কাঁদছো কার জন্য খোকা খোকা বলে? এই প্রশ্ন করুন তোমার কাছে। আচ্ছা, তোমার খোকাকে আমরা পোড়াবো না, সমাধি দেব না, মেডিসিন দিয়ে তুমি যতদিন বাঁচবে, তোমার কাছে একটা লাশকে মেডিসিন দিয়ে হাজার হাজার বছর অক্ষত, বিজ্ঞান এটি করে দেখিয়েছে। তো ওই সন্তানটাকে হাজার বছর মেডিসিন বা ঔষধি দিয়ে কাচের ঘরে অক্ষত রাখা যাবে, ও পচে গলে যাবে না। মা কাঁদে কেন? কাঁদে এই জন্য, ছেলেটা বড় হবে না, কিশোর হবে না, যৌবনে পদার্পণ করবে না, মা বলে ডাকবে না, দুটো বাহু বাড়িয়ে আমার গলা জড়িয়ে ধরবে না। শরীর আছে, হাত আছে, গলা জড়াবার ক্ষমতা নাই। মুখ আছে, জিভ আছে, মা বলার ওইগুলো মা চাচ্ছে। ও একবার মা বলে ডাকুক, ও দু হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধর। এইবার ওই মাকে প্রশ্ন করুন, এতদিন যে তোমায় মা বলতো, দুই হাত দিয়ে গলা জড়িয়ে ধরত, সেই শক্তিটা কোথায় গেল? ওই শক্তিটাই আত্মা। ওই চলে গেছে, এই জন্য দুঃখ। কথা বোঝা যায়? কে চলে গেছে তার জন্য কাঁদছে। শরীরটা যদি আনন্দ হতো, তো শরীরটা তো আছে, আনন্দ না পেয়ে ছটফট করে গগন বিদারী চিৎকার করছে কেন? বলে আনন্দই চলে গেছে, যা আছে তা দুঃখ। এই দেখুন শরীর এবং আত্মার পার্থক্য। আমার তো বোঝানোর ক্ষমতা নেই, লেখাপড়া জানতে হয়, এগুলো ব্যাকরণ পড়তে হয়, তা তো আমার পড়া হয়নি। একটু বুঝে নিন কষ্ট করে। বাবার বুকে মরার পরে মেয়ে মাথা গুঁজে বলে, বাবা তুমি কোথায় গেলে? বাবা তোমার সাথে আর দেখা হবে না। বাবা একবার মেয়ে বলে ডাকো, হাতটা মাথায় রাখো। সেই বাবাই আছে, হাত আর মাথায় তুলবে না, মা বলে আর বুকে জড়িয়ে নেবে না। ওই জন্যই তো কান্নাকাটি। নালে হাত আছে, পা আছে, বাবা আছে, কান্নাকাটি করছে কেন? আনন্দ চলে গেছে। এবার বোঝা গেল তো আনন্দ কোথায়।